তো বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু 60টি ব্যাংকে নতুন সার্ভিস কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং এই সার্ভিসের মাধ্যমে আপনি ব্যাংকের সমস্ত রকম কাজ করতে পারবেন। যেরকম কিন্তু ব্যাংকের টাকা পয়সা লেনদেন করতে পারবেন, মানি ট্রান্সফার করতে পারবেন, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন, মিনি স্টেটমেন্ট আপনি চেক করতে পারবেন, এছাড়াও ব্যাংকের অনেক রকম কাজ করতে পারবেন এবং এর জন্য ব্যাংকের কোনো রকম এটিএম কার্ড বা ডেবিট কার্ডের কোনো রকম প্রয়োজন নেই। কেবলমাত্র আধার কার্ড দিয়ে আপনি ব্যাংকের সমস্ত রকম কাজ করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে সেই 60টি ব্যাংক কি অথবা ব্যাংকের এই নতুন সার্ভিসটি কিভাবে লাভ করতে পারবেন কেবলমাত্র আধার কার্ড দিয়ে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশন রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। তো এই অপশনে আপনাকে ক্লিক করে দেখে নিতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন। ঠিক আছে, ব্যাংকের যে নতুন সার্ভিসটি আপনি লাভ করতে পারবেন। তো সেই জন্য এখানে আধার নাম্বার বসে এখানে চেক করে নেবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই। যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারের জায়গায় এখানে মোবাইল নাম্বার এইভাবে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, যদি আপনারা এইভাবে কিন্তু মোবাইল নাম্বার লেখা রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক রয়েছে এবং সেই মোবাইল নাম্বারের শেষ 3টি সংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে খুব সহজে আপনি আধার নাম্বার বসিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি। লিঙ্ক থাকলেই তবে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। তো সর্বপ্রথম ফার্স্ট আপনি চেক করে নিলেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি। এরপরে আবার আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি, সেটা আপনাকে চেক করতে হবে। সেই জন্য গুগল লিখবেন যে PFMS লিখে সার্চ করবেন, করার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু 3 ডট অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে যে পেমেন্ট স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে নো ইওর পেমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ব্যাংকের নামটা বসিয়ে দেবেন। তারপরে আপনি কি করবেন, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা বসিয়ে দিবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেওয়ার পর ক্যাপচার বসিয়ে আপনি এখানে নেক্সট করে দেবেন। প্রথমে এখানে ব্যাংকের আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন সেই ব্যাংকের নামটা বসিয়ে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে এখানে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু এই সার্ভিসটা আপনি খুব সহজে লাভ করতে পারবেন এবং ব্যাংকের সমস্ত রকম লেনদেন আপনি আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন। এর জন্য কোনো রকম এটিএম কার্ডের প্রয়োজন নেই। সেই জন্য এখানে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা রয়েছে যে আপনার যে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে গেছে। এইভাবে আপনি চেক করে নেবেন। দুটো জিনিস চেক করে নেবেন, একটি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি এবং একটি ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি, এই দুটো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এরপরে যে ব্যাংকের সমস্ত কাজ কিন্তু আপনি আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, এই জন্য কোনো রকম এটিএম কার্ড বা ডেবিট কার্ডের কোনো রকম প্রয়োজন নেই। আপনি আধার কার্ডের মাধ্যমে ব্যাংকের সমস্ত রকম লেনদেন এবং সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। এরপরে আপনি কি করবেন, এরপরে কিন্তু এখানে লিখবেন যে লাইভ মেম্বার ব্যাংক ওটিপি লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং কিন্তু এখানে পুরো লিস্ট কিন্তু এটা শো হয়ে গেছে। বর্তমানে কিন্তু 60টি ব্যাংকে বর্তমানে আধার কার্ডের মাধ্যমে আপনি সমস্ত রকমের লেনদেন কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু 60টি ব্যাংকের নাম রয়েছে। এই 60টি ব্যাংকের নামের মধ্যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য বড় খুশির খবর, আপনি কিন্তু যে আধার কার্ডের মাধ্যমে ব্যাংকের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। সেটা তো লেনদেন হতে পারে অথবা অ্যাকাউন্ট ব্যালেন্স সেভ হতে পারে, মানি ট্রান্সফারের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ কিন্তু আপনি আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন। এর জন্য কোনো রকম এটিএম কার্ডের প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখানে আপনার ব্যাংকের নামটা আছে নাকি প্রথমে চেক করে নিলেন এবং সেই ব্যাংকে আপনার অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
এবং সেই ব্যাংকে আধার কার্ড লিঙ্ক রাখতে হবে এবং সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, এই কটি জিনিস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি খুব সহজে আধার কার্ডের মাধ্যমে সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার সেটা কিভাবে করবেন অথবা আধার কার্ডের মাধ্যমে কিভাবে লেনদেন করবেন অথবা কিভাবে মানি ট্রান্সফার কাজ থেকে শুরু করে কিভাবে ব্যালেন্স চেক করবেন, তো সেটা করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে বা গুগল প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন যে আপনার যদি ফোনপে অথবা পেটিএম অথবা যদি গুগল পে থেকে থাকে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা যদি আপনার মোবাইলে অলরেডি ইনস্টল থেকে থাকে আপনি অবশ্যই সেটা আপডেট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে ফোনপে কিভাবে করতে হবে, ফোনপে কিভাবে আপনি অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন এবং কেবলমাত্র আধার কার্ড দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি সেম একই প্রসেসে আপনি অন্যান্য অ্যাপে কিন্তু খুব সহজে করতে পারবেন। তো ফোনপেটা ডাউনলোড করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে থ্রি ডট যে অপশন রয়েছে এখানে একটা প্রোফাইল একটা অপশন দেখতে পাবেন। এই প্রোফাইল আইকনে কিন্তু আপনি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন হয়ে গেল। এরপর কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেছে। এরপরে আপনি আরো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর তারপরে সেই ব্যাংকের নামটা এখানে শো হয়ে যাবে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তবে নেক্সট পেজ আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টটা এভাবে অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ইউপিআই পিন বলে একটা অপশন রয়েছে, এই ইউপিআই পিন অপশনতে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য ইউপিআই পিন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন হয়ে গেছে। একটি আধার কার্ডের মাধ্যমে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, একটি এটিএম কার্ডের মাধ্যমে। যদি আপনার এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এখানে আধার কার্ডের মাধ্যমেও আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। তো সেজন্য আধার অপশনে ক্লিক করে দেওয়ার পর আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন এবং আপনার ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু একটা ওটিপি আসবে, সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একটি পিন কোড আপনাকে সেট আপ করতে হবে, একটি পিন সেট আপ করতে হবে। সেই পিনটা আপনি সেট আপ করে নেবেন। সেই পিনটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যখন কোনো রকম টাকা লেনদেন করবেন সেই পিনটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বর্তমানে 60টি ব্যাংকে এই সিস্টেম বর্তমানে চালু করে দেওয়া হয়েছে। বর্তমানে আধার কার্ডের মাধ্যমে আপনি সমস্ত রকম লেনদেন করতে পারবেন, মানি ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও আপনি আপনার ব্যাংকে কিন্তু ব্যালেন্স কিন্তু চেক করতে পারবেন। এছাড়াও মিনি স্টেটমেন্ট কিন্তু আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার ব্যাংকে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।